চাশালা বেলাইকেনা নাইথাতক পাদান বিসিন্তিকে তিল জিচুকু আঞ্চলিক সারস মেলা চেঙ্গিরি জাকা বুবাগ্রাখর আগলনি হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাস্তানি মন্ত্রী অকরান ইয়াকতিকে ও পান্দানো চেঙ্গিরি জাকা মানজাকা নিয়তিকো বজিন্দানো কবই এমএলএজক মিনারানি সরকার কবই কুবুনি আদম তাই আরম যুগ্র স্বসহায়ক দলের মধ্যে গত লাখপতি দিদির সংখ্যা ছিল ৮৩,০০০ আর এবার আমাদের যে দপ্তর ওনারা ঠিক করেছেন ১,১৪,০০০-এর উপরে আগামী দিনে এই লাখপতি দিদি বাড়াবে, যেখানে বলা হয়েছে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। সেটা নিশ্চিত আমি আশা করি যখন যে টার্গেট রাখা হয় সেটা হচ্ছে। শুধু তাই নয়, যেখানে মহিলা পরিচালিত যে এন্টারপ্রাইজের উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার এই ২০২৪-২৫ অর্থবর্ষে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এই যে স্কিম, তার মাধ্যমে 10টি ব্লক এবং স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামে 4টি ব্লকের নাম অনুমোদন করেছে, যার সুফল মহিলা স্বসহায়ক দলের এরা সেই এন্টারপ্রেনাররা পেতে চলছেন। ওনারা এখন এন্টারপ্রেনার হচ্ছেন আমাদের মা বোনেরা। টিআরআই পিটিআই প্রকল্প, যেটা এনআরএলএম ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন ভারত সরকারের, গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে মোট ৩,৭৪,১৮৪ জন স্বসহায়ক দলের সদস্যদের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মধ্যে ওনাদেরকে রাখা হয়েছে। শুধু তাই নয়, ৩,০৪,৩৭৪ জন এই যে এসএসজি গ্রুপের আমাদের সদস্যরা আছেন, তাদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় প্রায় ৩,০৪,০০০ এর উপরে তাদেরকেও এই বীমার আওতায় আনা হয়েছে। মানে সব দিক দিয়ে যাতে ওনাদের প্রোটেকশন পায় আমাদের মা বোনেরা, সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। শুধু তাই নয়, অটল পেনশন যোজনার অধীনে নথিভুক্ত হয়েছে প্রায় ২১,৮০১ জন সদস্য। স্বসহায়ক দলের যাতে তাদের গ্রামীণ সংগঠন বা ক্লাস্টার লেভেল ফেডারেশন থেকে লোন পাওয়ার সেটা যাতে আরও মানে সরলীকৃত করা যায়, তার জন্য এই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ৭ দিনে 7% সুদে ঋণ দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছে, যার জন্য আমাদের ন্যাশনাল লেভেলে ২০২৪-২৫ অর্থবর্ষে তাকে পুরস্কার লাভ করেছে। এবং এটা কিন্তু একমাত্র ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতেই ওনারা এই ব্যবস্থাটা করেছেন। ধলাই জেলার অন্তর্গত একটু আগে আমাদের এখানে দেখানো হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে যে ধলাই জেলার অন্তর্গত মহিলা স্বসহায়ক দলের সর্বজয়া মহিলা ক্লাস্টার লেভেল ফেডারেশনের ২০২৪ সালে সর্বোত্তম ক্লাস্টার লেভেল ফেডারেশন হিসাবে জাতীয় স্বীকৃতি লাভ করেছে। মানে এখন কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার নাম ন্যাশনাল লেভেলে যেভাবে একবার যেভাবে প্রাইজ আমরা পাচ্ছি, এবং এতে করে আমরাও গর্ববোধ করি। আমরা ২০২৩-২৪ বছরের জন্য জুলাইবাড়ির ব্লকের অধীনে মহিলা স্বসহায়ক দলের কলসি ক্লাস্টার লেভেল ফেডারেশন জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন থেকে কোঅপারেটিভ এক্সিলেন্স এন্ড মেরিট ২০২৩-এর সেরা পারফরমেন্স পুরস্কার অর্জন করেছে। পণ্য, জ্যাম, জেলি, আচার, বিভিন্ন যে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী এখানে আনা হয়েছে। তাছাড়া খেলনা, জৈবিক যে অর্গানিক কৃষিজ পণ্য, বায়ো ফার্টিলাইজার, পশু খাদ্য, বিভিন্ন শাকসবজি, ফুল ও ফলের গাছ ইত্যাদি এই মেলার মধ্যে প্রদর্শন ও বিক্রি করা হবে। আমরা জানি দীনদয়াল অন্তর্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে ত্রিপুরা যে টিআরএলএম আর এনআরএলএম এর মধ্যে যে সামঞ্জস্য রেখে আমাদের স্বসহায়ক দলের ত্রিপুরার কি স্ট্যাটাস সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। বর্তমানে প্রায় ৪,৭৩,০০০-এর উপরে আমাদের গ্রামীণ মহিলা এই মানে স্বসহায়ক দলের সাথে যুক্ত হয়েছেন। কতটা স্বসহায়ক দল? আগে মাত্র ৪,০০০ ছিল, বর্তমানে সেখানে প্রায় ৫২,০০০-এর উপরে স্বসহায়ক দল আছে। এবং
এই স্বসহায়ক দলের আবার তাকে 2384টি গ্রামীণ সংগঠনের মানে সেখানে তাদের আওতাভুক্ত করা হয়েছে এবং পরবর্তী সময়ে এই যে গ্রামীণ সংগঠনগুলো আছে ক্লাস্টার পর্যায়ে 141টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের মধ্যে ভাগ করা হয়েছে। তো এই যে এক একজনকে মিলে আলটিমেটলি ক্লাস্টার করে যে দেওয়াতে অনেক সুবিধা হয়, কাজের ক্ষেত্রে সুবিধা হয় এবং একটা কোঅর্ডিনেশন পদ্ধতিতে কিন্তু কাজটা হয়। আজকে এখন পর্যন্ত আমাদের যে রিভলভিং ফান্ড আমরা স্বসহায়ক দলগুলোকে আমরা দিয়েছি প্রায় 69 কোটি টাকা, ধরুন 70 কোটি টাকা এখন অব্দি রিভলভিং ফান্ড আমরা দিয়েছি। আমরা জীবিকার জন্য শুধু এটা তো দিচ্ছি রিভলভিং ফান্ড, পাশে জীবিকার জন্য মোট 626 কোটি 97 লক্ষ টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবে দিচ্ছে আমাদের। এবং এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু রুরাল ক্ষেত্রে, আমাদের গ্রামীণ ক্ষেত্রে মহিলাদের মাধ্যমে এটা মানে গ্রামীণ অর্থনীতি কোন জায়গায় যাচ্ছে এর থেকে কিছুটা আমরা আন্দাজ করতে পারি। জীবিকা মিশনকে আমি ধন্যবাদ দেবো, TRLM-কে আমি ধন্যবাদ দেবো, RD ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেবো। শুধু পণ্য প্রদর্শনের এটা একটি মঞ্চ নয়, আমাদের নারীদের মহিলাদের মধ্যে যে পটেনশিয়াল আছে, যে নিজের উপর সেলফ রিলায়েন্স, নিজেকে জানা যে আমিও পারি, নারী আমিও পারি, এবং সেই বিষয়টা কিন্তু আজকে ওনাদের যে প্রোডাক্টস এখানে নিয়ে এসছে সেটা হস্তশিল্পই হোক, কৃষি পণ্যের হোক, সেটা যখন এখানে বিক্রি হচ্ছে, এতদিন ধরে বিক্রি হচ্ছে এবং তাতে করে নিজের উপর কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ হয়। এবং এখানে শুধু ত্রিপুরাতেই বিক্রি হবে না, দেশ বিদেশ থেকেও তার পরিচিতি লাভ করেন এবং এখানে বাইরের থেকে অনেক লোক এখানে আসেন, কি কি পণ্য ওনারা তৈরি করেন সেগুলো দেখতে আসেন এবং তাতে করে তাদের বিক্রিও যে ক্রেতা বিক্রেতার মধ্যেও কিন্তু একটা ভালো রিলেশন হয়। এবং আমার কাছে যা খবর আছে এটা কিন্তু এই মেলা একবার কিন্তু সারা বছর পুরো পেরিনিয়াল পুরো বছর ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকে। এবং আজকের ওনাদের যে প্রোডাক্টস সবার সামনে রাখছেন, নিজের তৈরি করা জিনিস, তাতে করে সমাজের নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটারও কিন্তু পরিবর্তন হয়। যা আগে যেমন নারীরা খালি ঘরের ভিতরেই থাকবে আর কোনো কাজ করবে না, তার থেকে কিন্তু এখন মানুষ বেরিয়ে আসছে। যেভাবে এখন আমাদের SHG গ্রুপের এত ভালো কাজ করছে যে এখন আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে লাখপতি দিদি বানানোর যে চিন্তা ভাবনা করছেন সেটা আজকে কিন্তু সাফল্য লাভ করেছে। এখানে তাদের এই বৃহত্তর বাজার তো বিক্রি করতেই পারবেন এবং আমরা দেখলাম যে প্রতি বছর কিন্তু এখানে তার বিক্রিও বাড়ছে। 2022-23-এর সরস মেলায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24-এ গিয়ে 4.5 কোটির উপর হয়েছে। আমি নিশ্চিত যে এইবার কিন্তু আরও বাড়বে, আমি নিশ্চিত এবার আরও বাড়বে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যে মহিলা স্বসহায়ক দলের আমার আগের পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মহিলা স্বসহায়ক দলের যে 3টি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে তাদের 3টি যে পণ্য ঐতিহ্যবাহী রিসা, বাছড়া এবং মাতাবাড়ি পেরার জন্য GI ট্যাগ পেয়েছেন। এতে করে সারা বিশ্বের মধ্যে এটা কিন্তু সবাই পরিচিতি লাভ করেছে। আজকেও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের ট্যুরিজমকে যাতে আরও সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মাননীয় মন্ত্রী বাহাদুর সেখানে সমস্ত ভারতবর্ষের যারা ট্যুরিস্ট সেক্টরের সাথে যুক্ত তাদেরকে এখানে ডাকা হয়েছিল, তাদের কাছেও আমরা কিন্তু এই যে GI ট্যাগের বিষয়ে ওনাদের কাছে তুলে ধরি। আজকে এতে করে আমাদের পণ্যেরও কিন্তু দাম বাড়ছে আস্তে আস্তে করে, আর্থিক দিক দিয়েও উন্নত হবে আমাদের মা বোনেরা। আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই যে
আর্থিক যে উন্নয়ন, তাতে করে গ্রামের অর্থনীতিও কিন্তু অনেক সমৃদ্ধ হবে। আমার কাছে যা ডাটা আছে, এখানে প্রায় 400-র মতো স্টল এখানে তৈরি হয়েছে। এর মধ্যে 363টি স্টল আমাদের স্বসহায়ক দলের মহিলাদের দেওয়া হয়েছে। 10টি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল এসছেন তাদেরকেও দেওয়া হয়েছে, এবং বাকি আমাদের ডিপার্টমেন্টের যে স্টল আছে সেখানে বন্টন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রায় 600 জন স্বসহায়ক দলে আজকে এখানে ওনারা অংশগ্রহণ করেছেন। তাদের বাঁশের কারুকার্য করা পণ্য, তাদের কৃষিজ পণ্য, হাতে তৈরি বিউটি সপ, মাটির পণ্য, উলের তৈরি পণ্য, এখানে আজকে আমাদের এত সুন্দরভাবে ফুলের পরিবর্তে ওনাদের এই তৈরি কি সুন্দরভাবে বুকে আমাদের দিয়েছেন। আমি আমাদের মাননীয় ডেপুটি স্পিকারের সাথে কথা বলছিলাম যে মানে ইনোভেটিভ আইডিয়া এবং তার যে ফিনিশিং আমি যা দেখলাম এত সুন্দর, যে আস্তে আস্তে করে এটা নিশ্চয়ই বিশ্বের দরবারে আমাদের মা বোনদের এই কাজগুলো নিশ্চয়ই মানুষ অ্যাকসেপ্ট করবে এবং তার পরিচিতিও লাভ করবে।